আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম, কিন্তু সেগুলি আজকে ধ্বংসস্তূপে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে। এদের বিচার একদিন হবে। এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক, কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয়, আমাদেরই তো লাশ পড়ে। কাজে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। আর এদের মূল শক্তি যে ওই জামাতে ইসলামী এবং শিবির, যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে, কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই, তাই আমি দেশের মানুষের সহযোগিতা চাই। আমি জানি বারবার আঘাত আসবে, আমি পরোয়া করি না। আল্লাহ জীবন দিয়েছে, একদিন নিয়ে যাবে, কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ, সে কল্যাণের কাজ আমরা করেই যাব। আজকে 1 আগস্ট, এই মাসটাই খুব কষ্টের। জাতির পিতা তার রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করে গেছেন। আমরা এই 15 আগস্টের পর থেকেই, যখন থেকে রাজনীতি চালু হয়েছে, আমরা এই 15 আগস্ট উপলক্ষে রক্তদান কর্মসূচি হাতে নিয়েছি এবং আমাদের এক একটা কর্মসূচিতে আমরা এক একটা আমাদের সহযোগী সংগঠকের দায়িত্ব দিই। কৃষক লীগের উপরই দায়িত্ব। তাই 1 আগস্ট রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এই শোকের মাসের কর্মসূচি আমরা পালন করি। আমি আহ্বান জানাবো আমাদের নেতাকর্মী যে যেখানে আছেন, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ইউনিয়ন, উপজেলা, জেলা, প্রতিদিন এই আগস্ট মাসে আমাদের সকল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন তাদের বিভিন্ন কর্মসূচি থাকবে। এই শোকের মাসে শুধু শোক জ্ঞাপন না, মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে।